রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহার লিমন। আজহার লিমন, জেলার কোন কোন আসনে কোন প্রার্থী কেন্দ্র ভিত্তিক ফল গণনায় এগিয়ে রয়েছেন একটু জানতে চাইছি, জানাবেন আমাদের। লাইবা, আমি মূলত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ বেগমগঞ্জ উপজেলা পরিষদে আছি। এই ফলাফলগুলো প্রাথমিকভাবে এই ফলাফলের যে চূড়ান্ত তালিকা বা শিট, এটা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিচ্ছে প্রিজাইডিং অফিসাররা, এবং এটিকে যাচাই বাছাই করে এই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং এখন মূলত যেটি আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্র থেকে এই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রিজাইডিং অফিসার, এরা কিন্তু এই উপজেলা পরিষদমুখী হচ্ছেন। এখানে আমরা যেটি দেখছি, এখানে মূলত নোয়াখালী 3 আসনের ফলাফলটি মূলত ঘোষণা হচ্ছে। এইখানে আমরা দেখছি যে বিএনপির যিনি প্রার্থী বরকতুল্লাহ বুলু এবং জামাতের যিনি প্রার্থী বোরহানুদ্দিন, উনার মধ্যে লড়াইটি হচ্ছে কার্যত। অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তারা মূলত এই প্রতিযোগিতার দৌড়ে নেই। এখানে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা হয়েছে তাতে বেশ এগিয়ে আছে বিএনপি প্রার্থী। 3 থেকে 5,000 ভোটে এগিয়ে আছে বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলু, এবং 3 থেকে 5,000 ভোটে পিছিয়ে আছে জামাতের প্রার্থী। তো কিন্তু এমনও দেখা যাচ্ছে যে কোনো কোনো আসনে আবার জামাতের প্রার্থী এগিয়ে যাচ্ছে, আর কিছু কিছু আসনে যেটি বলছিলাম যে বিএনপি প্রার্থীতে এগিয়ে থাকছে। ফলাফল ঘোষণা হওয়ার শেষ পর্যন্ত হয়তো এখানকার সমীকরণটা জানা যাবে, কারণ আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যারা রাজনীতি করেন। তারা বলছেন যে অঞ্চলের একটা পূর্ব পশ্চিম এই ধরনের একটা আধিপত্য বা ভাগের একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে হয়তো ফলাফলটা হাড্ডাহাড্ডি হবে, এটি মনে করছেন এই এখানকার রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা। আর মূলত মাইজদি যে জেলা পরিষদ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্তভাবে এই ফলাফলগুলো ঘোষণা করা হবে। তাতে আমরা যে বিষয়টি পেয়েছি তাতে হলো যে নোয়াখালী 1 এবং নোয়াখালী 4, এই 2টি আসনে বিএনপি প্রার্থীরা এক ধরনের বেশ এগিয়ে আছে, তারাই হয়তো জয়ী হবেন। আর 2 আর 3 আসন এইখানে হাড্ডাহাড্ডি লড়াই আছে, এইখানকার ফলাফলটা হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চূড়ান্তভাবে কে বিজয়ী হয় সেটি জানতে। লাইবা। দর্শক, নোয়াখালীর ভোট গণনার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।